রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ১৯ জুলাই অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম একক জাতীয় সমাবেশ। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে উদ্যানটি রূপ নেয় জনসমুদ্রে, সৃষ্টি হয় নতুন এক ইতিহাস। দেশের রাজনৈতিক ইতিহাসে বহু গৌরবগাথার সাক্ষী এই সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের পরিক্রমায় এখানে বহুবার সমাবেশ করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, তবে এককভাবে জামায়াতে ইসলামীর এখানে কখনো সমাবেশ করার ইতিহাস ছিল না। সেই দীর্ঘশ্বাস ঘোচালো দলটি, প্রথমবারের মতো আয়োজন করল একক জাতীয় সমাবেশ। এদিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। নানা রঙের দাঁড়িপাল্লা হাতে নেতাকর্মীদের পদচারণায় এক ভিন্ন আবহ তৈরি হয় পুরো উদ্যানে। তবে সমাবেশের ছন্দ খানিকটা ছেড়ে যায় বিকেলবেলা। প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক পর্যায়ে তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌড়ে আসেন এবং তাকে তুলে ধরেন। চিকিৎসকরাও এসে চিকিৎসা দেয়া শুরু করেন। স্বেচ্ছাসেবকরাও তৎপর হয়ে ওঠেন। সমাবেশে উপস্থিত কর্মীরাও হয়ে পড়েন চিন্তিত। কিছুটা সুস্থ হয়ে তিনি আবার বক্তব্য দিতে ওঠেন, কিন্তু কিছুক্ষণ পর আবারও পড়ে যান তিনি। পরে বসে থেকেই বক্তৃতা শেষ করেন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফখরুল বলেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে তারেক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে দেখতে এসেছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমানের সুস্থ থাকা প্রয়োজন। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানান, আমিরের শারীরিক অবস্থার কারণে প্রোগ্রাম স্থগিতের কথা ভাবা হয়েছিল, কিন্তু আমির নিজেই তা চাননি। সব মিলিয়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক সমাবেশ। রাতে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের একক সমাবেশ যেমন এক নতুন ইতিহাস রচনা করেছে, তেমনি বিএনপির শিষ্টাচারিক উপস্থিতি রাজনৈতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেয় সৌহার্দ্যপূর্ণ একটি বার্তা। রাজনীতি দিন শেষে ফেরে মানবিকতার পথেই। এই ছিল হয়তো দিনটির মূল উপসংহার। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।